তো এই ভিডিওতে যারা ক্লিক করেছেন অবশ্যই আপনার ইন্টারনেট স্লো অথবা দেখা যায় ধীরগতিতে ইন্টারনেট চলতেছে। সেটা যেকোনো সিমে হোক, দেখা যায় আপনার বাংলালিংক হতে পারে, গ্রামীণ হতে পারে বা টেলিটক হতে পারে। প্রত্যেকটি সিমে আপনার ইন্টারনেট ব্রাউজ করতেছেন কিন্তু সিম নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। তো আমার ভিডিও থাম্বনেইলে দেখতেছেন যে 4G আকারে আপনার 5G স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন পুরো বিষয়টা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমাদের দেশে এখনো 5G অ্যাভেলেবেল নয়, কিন্তু আমরা কিছু সেটিং যদি করে রাখি তাহলে প্রত্যেকটি সিম থেকে আমরা অ্যাডভান্টেজ নিয়ে সুন্দরভাবে 5G আকার ইন্টারনেট স্পিডটি চালাতে পারবো। আমাদের সিম কোম্পানিগুলো কিছু দেখা যায় আমাদের সাথে প্রতারণা করে বলতে গেলে, বা কিছুটা চিটিং করে। যেমন ওরা নিজস্ব অ্যাক্সেস পয়েন্ট দিয়ে রাখে এবং নিজস্ব অ্যাক্সেস পয়েন্ট ডিফল্টেড হিসেবে আমরা ইন্টারনেটটা ব্রাউজ করি, সেরকমভাবে আমরা স্পিডটা পাই না। যদি অ্যাক্সেস পয়েন্ট আমরা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারি তাহলে কিন্তু আমরা স্পিডটা ফুল 5G আকারে পাবো। তো আজকে এই ভিডিওতে দেখাবো 4G আকারের স্পিডটা আপনি ফুল 5G আকার পাবেন এবং 5G হিসেবে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। পুরো A to Z পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের ছোট্ট একটু অনুরোধ করব, প্লিজ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত এই সেটিংসগুলো আমি বলবো এখনো ইউটিউবে কেউ দেখায়নি, আমি সর্বপ্রথম দেখাচ্ছি এবং আমি নিজে ট্রাই করেও দেখেছি। আপনার অনেকটাই ফাস্টেস্ট স্পিড ইন্টারনেট ব্রাউজ করা যায়। তো সেটা যে কোনো সিমের ক্ষেত্রেই হোক না কেন। ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারায় অন্য কেউ এই সেটিংসগুলো জানতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। পাশের মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো কিভাবে করবেন আমি পুরো বিষয়টা এখানে দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে আসার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে রয়েছে মোবাইল নেটওয়ার্কস। অনেকের রয়েছে কানেকশন অথবা মোর নেটওয়ার্কস অথবা ইন্টারনেট, যে কোনো একটি থাকবে। তো আমার এই ফোনটিতে মোবাইল নেটওয়ার্কস রয়েছে, তো মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন। তো বিশেষ করে এখানে একটি তথ্য দিতে চাচ্ছি, আপনি যে সিমটিতে ইন্টারনেট চালান সবসময় সিমটি আপনার সিম 1 স্লটে রাখবেন, কারণ সিম 1 স্লটে রাখলে নেটওয়ার্কটা ভালো পায় এবং দেখা যায় ইন্টারনেটটা স্লো হয় না এবং ফাস্টেস্ট ইন্টারনেট ব্রাউজ করা যায়। ওকে, এখান থেকে যেহেতু আমি ফাস্টেস্ট সিমে রাখবো, তারপরে এখানে ফার্স্ট একটি সেটিংস আপনাদের দেখাই। এখানে দেখুন একটি অপশন রয়েছে ইউজ মোবাইল ডেটা ডিউরিং কলস। আমরা যখন ডাটা ইউজ করতে থাকি বা কোনো কিছু দেখতেছি, তখন যদি কোনো কল আসে তো ওই মোমেন্টে আমাদের ডাটাটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এটা আপনারা অন করে দিবেন, ভোল্টি ভার্সনটা অন করে দিবেন। দেখা যায় আপনি কিছু ডাউনলোড করতেছেন, কল আসুক বা যাই হোক না কেন, আপনার কল আসবে কিন্তু ইন্টারনেটটা ডিসকানেক্ট হবে না। এটা আপনারা অন করে দিবেন। এখন আমরা চলে যাব জাস্ট এই যে আমার সিমে ট্যাপ করলাম, জাস্ট সিমে ট্যাপ করার পর এখানে আপনারা চলে আসবেন। আসার প্রত্যেকটি ফোনে একই রকম দেখাবে। এখানে দেখুন রয়েছে আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম। তো এখানে আমরা একটি নতুন করে অ্যাক্সেস পয়েন্ট নেম বানিয়ে নিব। তো কীভাবে বানাবো পুরোটা বিষয় এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। উপরে প্রিপেয়ার টাইপের দেখবেন, এটা উপরে থাকবে অটোয় দেওয়া থাকবে, এটা কিছু করা লাগবে না। আপনার নিচে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেমে। তো এখানে আসার পর এই যে দেখুন টেলিটক সিমে নিজস্ব অ্যাক্সেস পয়েন্ট কিন্তু অলরেডি ওরা দিয়ে রেখেছে। ওদের নিজস্ব অনুযায়ী ওরা ওদের সার্ভারটাকে ঠিক করে রেখেছে। তো আমরা এটি কিছুটা ইউজ করব না, আমরা নিজেরাই অ্যাক্সেস পয়েন্ট বানিয়ে নিব। এখান থেকে আপনারা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। সর্বপ্রথম যে কাজটি করবেন, এই 3 ডটে ক্লিক করে এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্টে রিসেট করে দিবেন। এতে রিসেট করলে কি হবে, আগে যে ডিফল্টেড ইন্টারনেট সেটিংগুলো ছিল এগুলো সব ডিলিট হয়ে যাবে এবং ডিফল্টেড হয়ে যাবে। তো এখান থেকে আসার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে নতুন করে একটি অ্যাক্সেস পয়েন্ট নেম তৈরি হবে। তো এখানে নেমের জায়গায় জাস্ট নেমে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনার সিমটি যদি বাংলালিংক হয়, হতে পারে জিপি হতে পারে, অথবা যে এয়ারটেল হতে পারে, অথবা যে কোনো ব্র্যান্ডের সিমে হোক না কেন। আমার সিমটি যেহেতু এখানে টেলিটক, তো আমি এখানে TL জাস্ট আমি এখানে TL দিয়ে দিলাম, জাস্ট TL দিয়ে দিয়েছি। TL স্পেস দিয়ে 5G লিখে দিবেন, মানে TL মানে হচ্ছে টেলিটক শর্ট স্পেলিংয়ে। দেন এপিএনে চলে আসবেন। এপিএনে আসার পর এখানে আপনারা লিখবেন স্মল লেটারে ইন্টারনেট। আমি এখানে দেখাচ্ছি, প্লিজ স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করবেন না, জাস্ট ইন্টারনেট দিয়ে দিবেন। এখানে আপনারা স্ক্রল ডাউন করে একটু চলে আসবেন। আসার পরে এখানে ইউজার নেম পাবেন, জাস্ট ইউজার নেমটাকে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে দিয়ে দিবেন স্প্লিট। এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন আপনারা। তো এটা আসার পর দেন স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে এখানে সার্ভার নামে একটি অপশন দেখতে পাবেন,
সার্ভারে ক্লিক করবেন। তো সার্ভারে এখানে কোনো সার্ভার দেওয়া নেই, জাস্ট যে জিনিসটা আপনারা করবেন আপনারা জানেন গুগল সার্ভারটি খুবই ক্লাউডফ্রেন্ড এবং ওপেনলি অল টাইম থাকে। জাস্ট এখানে www.google.com জাস্ট google.com লিখে দিবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, এখানে আসার পর অথেন্টিকেশন টাইপ পেয়ে যাবেন। অথেন্টিকেশন টাইপে ক্লিক করবেন, এখানে দেখবেন পাপ এবং চাপ এবং পাপর চাপ। পাপর চাপ আপনারা এই নিচে বাটনটি অন করে দিবেন। তারপর এখানে আরো একটি এপিএন টাইপ পাবেন। এখানে আপনি যে কাজটি করবেন, এখানে ডিফল্টে ডিফল্ট কমা SUPL সাপল, জাস্ট আমি এখানে যেভাবে লিখতেছি ঠিক সেম ভাবে আপনারা লিখে দিবেন। দেন ওকে, এখানে নিচে আসার পর এখানে পাবেন এপিএন প্রোটোকল। এখানে দেখুন IP4 রয়েছে, IP6 রয়েছে এবং IP4/IP6 রয়েছে। আপনার নিচেরটি করে দিবেন এবং তারপরেটি দেখতে পাবেন এপিএন রোমিং প্রোটোকল। এখানেও 3টি অপশন পাবেন, আপনার লাস্টেরটি করে দিবেন। দ্যাটস ইট। তারপরে শেষ যে অপশনটি রয়েছে ভ্যারিয়ার, এই ভ্যারিয়ারে আসার পরে এখান থেকে আপনারা এখানে যেগুলো মার্ক করতে হবে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি। জাস্ট এইগুলা মার্ক করে দিবেন, এটা মার্ক করে দিবেন। এই আপনারা জিপিএস বাদ দিয়ে এটা এবং এটা মার্ক করে দিবেন। দ্যাটস ইট, এটা মার্ক করে দিবেন। এখানে আমি যে মার্কগুলো করে দিয়েছি আপনারা এই মার্কগুলো করে দিবেন। করে দেওয়ার পর ওকে ডান। এখানে আপনার নর্মালি সেটিংসগুলো হয়ে গিয়েছে। এখন এটা ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। এটা টেলিটকের ক্ষেত্রে হতে পারে, বাংলালিংকের ক্ষেত্রে হতে পারে, খালি জাস্ট উপরে নেমটা চেঞ্জ হবে। আপনারা সুন্দরভাবে এভাবে করে দিবেন। করে দেওয়ার পর এখানে ব্যাক চলে আসবেন। আসার পর আপনার ফোনটিকে একবার সুইচ অফ করবেন। ফোনটিকে অফ করে অন করবেন। অন করে আপনার নিজে ইন্টারনেটটি ব্রাউজ করবেন। ব্রাউজ করে দেখবেন আগের থেকে আপনার 5 গুণ বেশি স্পিডে আপনার ইন্টারনেটটি পাচ্ছেন। যদিও 5G আমাদের দেশে অ্যাভেলেবেল নয়, কিন্তু এই সেটিংসটি করে যদি নেন তাহলে 5G আকারে স্পিডটি পাবেন। কারণ ইন্টারনেট সিম কোম্পানিগুলো আমাদের ইন্টারনেটটি তাদের ডিফল্টেড অ্যাক্সেস পয়েন্টে কমিয়ে রাখে, যাতে আমরা স্পিডে ইন্টারনেটটি বেশি ব্যবহার না করতে পারি। ওদের অনুযায়ী আমাদেরকে এই জিনিসগুলো দিতে থাকে। তো এইভাবে যদি সেটিংসগুলো আপনারা করেন, আজকের পরে থেকে আমি বলতেছি আপনারা ফাস্টেড এবং স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।